হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সেদিন রাত্রে আমি আমাদের কোরবানির পশুগুলো দেখতে গিয়েছিলাম নিচে। দেখেন ছাগলটা কত কিউট করে পাতা খাচ্ছে। আমার সব দেখতে ভালোই লাগে। আমি ভিডিও করলে আমার ভাইকে পশুগুলো দেখাচ্ছিলাম। আমাদের পশুগুলো অনেক জেদি ছিল। সেদিন রাত্রি আমার কাছে চাঁদ রাত ছিল। ঈদ উল ফিতরের চাঁদ রাতে অত ভালো মেহেদি দিতে পারি নাই, এর জন্য এই ঈদে আমি ইচ্ছা মতো মেহেদি দিয়েছি। এটা আমি নিজে দিয়েছি, আর ওই চাঁদ যেটা সেটা আমার মা দিয়ে দিয়েছিল। বলবেন আমার টাকা কেমন হয়েছে। সুন্দর হলে আমাকে জানাবেন কমেন্টে। এই তো সেদিন সকালে আমি আমাদের পশুগুলো দেখতে গিয়েছিলাম ছাদে। আব্বু ছাগলটা উপরে রেখেছিল। আমাদের পার্কে ঈদের নামাজ হচ্ছিল। এই দেখেন আমাদের বরবটি গাছ। ছাদে উঠলে মনটা অনেক ফ্রেশ লাগে। আমি না বরবটি সিদ্ধ করে একটু মরিচ বাটা দিয়ে খাই, পাহাড়িদের মতো খেতে খুব মজা লাগে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এই যে আমাদের রজনীগন্ধার গাছে একটি ফুল হয়েছে। এই যে আমাদের আর একটা বরবটি গাছ। ওই যে সবাই ওখানে ওদের নামাজ পড়ছে। দেখেন ঈদের দিন সকালে প্রকৃতিটা কত সুন্দর। এই যে আমি আমাদের রজনীগন্ধা গাছটা বারবার দেখছি। সম্পূর্ণ ফোটেনি, সম্পূর্ণ ফুটলে আপনাদের সাথে শেয়ার করব। আমার মায়ের রজনীগন্ধা গাছ অনেক পছন্দ, এই জন্য মা সবসময় রজনীগন্ধা গাছ লাগে বা কোথাও ঘুরতে গেলে রজনীগন্ধা ফুল কিনে। এই যে আমাদের সিম গাছে ফুল হয়েছে। এই যে সবচেয়ে দুঃখের পশু কোরবানি দেওয়া, এটা আমি দেখতে পারি না। আমার এটা দেখার সময় খুব কান্না আসে। এই তো মানুষ এখন ভাগাভাগি করছে। সেদিন ঈদের দিন আমরা বাসায় সবাই অনেক বিজি ছিলাম। আম্মু রান্নাবান্নার কাজে বিজি ছিল। সেদিন আমার মার বার্থডে ছিল। ব্যস্ত দিনে তেমন কিছু করতে পারিনি, সামান্য একটু কার্ড দিয়েছি। আম্মু তাতেই অনেক খুশি হয়েছে, অনেক আদর করেছে। এই তো কলিজা আনা হয়েছে। এখন আম্মু কলিজা সিদ্ধ হতে দিয়েছে। আমাদের সকাল শুরু হয় লুচি আর কলিজা ভুনা দিয়ে। খেতে আমার খুব ভালো লাগে। আপনারা সকালটা কি দিয়ে শুরু করেন আমাদের জানাবেন। এটা আমার মা এখন কলিজা ভুনা করছে। প্রথমে পেঁয়াজ দিয়ে নিয়ে এলো, এখন নাড়াচাড়া করছে। সেদিন যেহেতু অনেক বিজি ছিলাম, এই জন্য আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারিনি। আম্মু তেমন ভিডিও ক্লিপ নিতে পারেনি। সেদিন আম্মু অনেক ডেজার্টও বানিয়েছিল। বেশি কিছু না, একটা পুডিং আর নবাবী সেমাই। আর আমি যেটু ভিডিও করব আপনাদের জন্য, আমি অনেক বিজি ছিলাম। যেহেতু আমার বাসায় মাত্র 3 জন মানুষ, আর নানু মামা তারা গিয়েছিল আম্মুর গ্রামের বাড়িতে। এটা আম্মু একে একে মশলা দিয়ে নিচ্ছে।
মাঝখানে কাজের ফাঁকে ফাঁকে আমি একটু ভূতের নাটকও দেখেছি। আমার না কোরবানির সময় কেন জানি ভূতের নাটক দেখতে খুব ভালো লাগে, কিন্তু আবার ভয়ও পাই রাত্রেবেলা। অবশ্য এই ঈদে আমি আমার ভাইকে অনেক মিস করেছিলাম। ভাইকে ছাড়া ঈদ জমে না। এর জন্য মন খুশি করার জন্য একটু ভূতের নাটক দেখেছি। আপনারা জানেন আমি কিন্তু অনেক কবিতা, অনেক গল্প লিখি। আপনারা যদি শুনতে চান বা দেখতে চান, আমি একটা ভিডিওতে আপনাদের শোনাবো। আমি কিন্তু কোনো কপি করি না। আমার কবিতা আমার মনের মাধুরী দিয়ে, আমার আশেপাশের জিনিস দেখে আমি কবিতা বানাই। চলেন আপনাদের একটা কবিতা শোনাই, অন্য একটা ভিডিওতে শোনাবো। আপনারা আগে জানাবেন আমারটা শুনতে চান কিনা, তাহলেই জানাবো। এই তো আমার মা এখন কলিজা দিয়ে দিচ্ছে। মায়ের হাতের কলিজা অমৃত। আমি জানি না আমার মায়ের হাতের রান্না আমার এত ভালো লাগে কেন। আমার মা যা রান্না করে তাই আমার খুব ভালো লাগে। মা কলিজার সাথে সাথে লুচিও তৈরি করবে। আমাদের বাসার সবার ঈদের দিন কলিজা আর লুচি না খেলে জমেই না। এটা আমাদের বাসার একটা প্রধান খাদ্য। তো কোরবানি যখন গরু কাটতেছিল, তখন আমি আমার ভাইকে ভিডিও করে দেখাচ্ছিলাম। আমার ভাই অনেক কান্না করছিল। আমার ভাইয়ের পশু পাখির প্রতি অনেক মায়া। আমারও মায়া, বাট ও একটু বেশি মায়া। ও সহ্য করতে পারে না, কান্নাকাটি শুরু করে দেয়। আমিও কান্না করি, বাট একটু বেশি কান্না করে আর কি। এই তো আমার মার কলিজা ভুনা করা প্রায় শেষ। লাস্টে কাঁচা মরিচ দিয়ে দিল, আবার একটু নেড়ে চিড়ে দিচ্ছে। এরপরে আমার মা একটু জিরা দিয়ে দিল। কেমন হয়েছে আমাকে জানাবেন। খেতে কিন্তু খুব মজা হয়েছিল। এই তো তারপর অর্ধেক মাংস চলে এসেছে। এখন আমার মা লুচি বানাবে। প্রথমে ময়দা নিল, এখন এর মধ্যে লুচি বানানোর যাবতীয় যা যা দরকার তা দিয়ে নিবে। আপনারা সকালবেলা কোনটা প্রথমে খান আমাকে জানাবেন। আপনারাও কি আমার মতো সকালটা লুচি আর কলিজা ভুনা দিয়ে শুরু করেন? জানাবেন কিন্তু। এই তো আমার মা এখন লুচি ভাজবে। আমাদের বাসার সবাই একটু অসুস্থ ছিলাম, যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে। আমি এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠিনি, এখন একটু ঠান্ডা আছে। দেখেন লুচিগুলো কত ফুলছে, সুন্দর। আমার মামুনির হাতের লুচি কিন্তু আমার খুব পছন্দ। আমার খালামুনির লুচিগুলো খুব সুন্দর ফুলে। আমার মায়ের হাতের লুচি অত ভালো লাগে না, খালামুনিটা বেশি ভালো লাগে। মা বারবার চুলা বন্ধ করছিল, আবার অন করছিল, যেহেতু মাংস ভাগাভাগি করছে। তো বাবা বারবার আমাকে ডাকছিল। তারপর যা ফুলেছে, খেতেও মোটামুটি ভালোই হয়েছে। একে কেমন এক একটা বাজছে। আমরা নাস্তা করেছিলাম 10টা সাড়ে 10টার দিকে। দুপুরের খাবার খেয়েছিলাম 3টার দিকে। এভাবে আমাদের ব্যস্ত ঈদের দিন গিয়েছে। আমার কাছে খেতে বেশি ভালো লাগে, কারণ তখন ব্যস্ত কম থাকে, তখন শুধু ঘোরাফেরা আর ঘোরাফেরা। আর ঈদুল আজহাতে আমার বেশি কাজ থাকে। আমি নিচে যাই, পাতিল নিয়ে
তারপরে আরও অনেক কাজ করি। আবার আব্বুদের লোকেদের জন্য পানি নিয়ে যাই, তারপরে হাত কেটে গেলে বেঞ্চ অনেক কাজ করতে হয় আমার। আর আম্মু রান্নাবান্না করে। আমার মাঝে মাঝে মনে হয় ঈদের দিন মনে হয় আমিই বেশি কাজ করি। ঈদের দিন সবারই ব্যস্ততা থাকে, আমি জানি। এই তো আমার মা লুচি বানানো হয়েছে, কেমন হয়েছে জানাবেন। খেতে কিন্তু খুব মজা হয়েছিল। এই তো আমার মা এখন মাংসটা রেডি করছে, মাংসটা দিয়ে তারপরে একসাথে আমরা খেতে বসবো। মাংসের যাবতীয় যা যা মশলা লাগে তা দিয়ে নিচ্ছে। আমার মাকে আমি একদিন বলেছিলাম পেশোয়ারি বিফ রান্না করতে, আপনাদের সাথে এটা শেয়ার করবো নে। আর আপনারা যদি সেটা রেসিপি চান অবশ্যই আরিশা ফুড ফ্যাশনে ভিজিট করবেন। এটা আমরা এখন মাখিয়ে নিচ্ছে, তারপর চুলায় দিয়ে একসাথে আমরা খেতে বসবো। তো এখন আমরা খেতে বসবো। এখন আমরা সকালের নাস্তা করব, কিন্তু খুবই মজা হয়েছিল। আম্মু একে একে সবাইকে বেরিয়ে দিচ্ছে। সবাইকে কলিজা ভুনা লুচি দিয়েছে। এত মজা হয়েছিল এভরিওয়ান, আপনাদের কি বলবো। আমি খুব মজা করে খাচ্ছিলাম। এই তো আমরা তিনজনে খেয়ে নিচ্ছি। আপনাদের সবার ঈদের দিন কেমন গিয়েছে আমাকে জানাবেন। যেহেতু খুব ব্যস্ত ছিলাম আমি, আব্বু, আম্মু, তা আমরা বেশি ভিডিও করতে পারিনি। আমার কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি সেদিন অনেকগুলো লুচি খেয়েছিলাম, খুব মজা হয়েছিল। তো আপনাদের সবার ঈদ কেমন কাটিয়েছেন আপনারা জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।